আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আরেকটি নতুন ব্লগ নিয়ে এসেছি আপনাদের সামনে। আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকে আমাদের বাসায় মেহমান আসার কথা, তাই আমি সকাল সকাল উঠে আমার নিজের নাস্তাটা সেরে নিচ্ছি। একটা পরোটা বেজে নিয়েছি আর পাশেই কতগুলো পেঁয়াজকে ভিজিয়ে রেখেছি। যদি আপনি আগে পেঁয়াজগুলোকে ভিজিয়ে রাখেন তাহলে পেঁয়াজের ছালগুলো তুলতে অনেক সুবিধা হয়। আর এখানে একটু পাতলা লিকার করে চা করে নিচ্ছি। সকাল সকাল পাতলা লিকারের চা খেতে আমার খুবই ভালো লাগে। আর এই তো আমার নাস্তা রেডি হয়ে গিয়েছে। এখন আমি চাটা খেয়ে নেব এবং আমার ভিজিয়ে রাখা পেঁয়াজগুলো কেটে নেব। নিজের হাতের করা রান্নার প্রশংসা শুনতে কার না ভালো লাগে, আমিও এর ব্যতিক্রম নই। কেউ আমার রান্না খেয়ে প্রশংসা করলে আমার খুবই ভালো লাগে। বিশেষ করে আমার হাজব্যান্ডের আমার হাতে চিংড়ি বোনাটা অনেক বেশি পছন্দের। তাছাড়া পরিবারের সবাই আর যে মেহমান আসছেন ওনারাও অনেক বেশি পছন্দ করেন আমার হাতের চিংড়ি বোনা। তাই ভাবলাম অন্যান্য আইটেম যেহেতু আছে সাথে চিংড়ি বোনাটাও করি। তো প্রথমে আমি চিংড়িগুলোকে কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম পানি ঝরিয়ে। এরপর এর মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সামান্য লবণ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর এখন এগুলোকে 5-6 মিনিটের জন্য হালকাভাবে ভেজে নেব। পাঁচ 6 মিনিট পর চিংড়িগুলোকে তুলে নেব অন্য একটি পাত্রে। আর যে পাত্রে আমি চিংড়িগুলোকে ভেজে নিয়েছি সেই একই পাত্রে আজ দিয়ে দেব। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করেই নিব, কেননা আমি আর এতে কোনো পানি অ্যাড করব না, একটু ভুনা ভুনা টাইপের হবে। এবার আদা রসুনের পেস্ট দিয়ে দেব পরিমাণ মতো, আর সাথে লবণ যোগ করে অল্প পরিমাণ পানি দিয়ে পেঁয়াজটা ঢেকে দেব নরম হওয়ার আগ পর্যন্ত। তো আমার পেঁয়াজটা নরম হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া এবং কারি পাউডার দিয়ে দিব। আধা কাপ পরিমাণ পানি দিয়ে মশলা কষানোর জন্য রেখে দেব। তিন 4 মিনিট পর মশলাগুলো ভালোভাবে কষে গেলে আমি এর মধ্যে আমার ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দেব এবং রান্না করব। আমার চিংড়ি ভুনাটা প্রায় হয়ে গিয়েছে। নামানোর আগে আমি এতে টমেটো দিয়ে দিয়েছি, বড় সাইজের একটা কাঁচামরিচ ক্লি করে দিয়েছি 5 থেকে 6টি, আর ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন চিংড়ি ভুনার কালারটা অনেক সুন্দর এসেছে মাশাআল্লাহ, আর খেতেও অনেক মজা হয়েছিল চিংড়ি ভুনাটা। আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট আর লাইক করে জানাতে পারেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।